Hi everyone, to all the NEET candidates of this year. My name is Suraj Ali. I am a second Prof MBBS student at Rampurhat Government Medical College and Hospital. Wish you all the very best. Keep stable, stay hydrated, and give your 100% at examination hall. Hope you see in the Government Medical College. Let's continue with best wishes from my friends. Hi everyone. To all the NEET candidates of this year, I wish you all the very best. Hope to see you in our government college soon. And stay safe, stay healthy, and stay calm, most importantly. Best of luck. Hello to all my juniors who are giving NEET in 2024. I know you have worked very hard this entire year and you're going to see your results very soon. Just keep revising, don't stress about anything, and please be healthy. That is the most important thing, and you are going to do very well in your NEET. Don't worry, keep working hard and all the best. হ্যালো, আমি দেবজ্যোতি বসাক, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের প্রথম বর্ষের স্টুডেন্ট। তো সেই দিনটা তোমাদের চলে এসছে, যার জন্য তোমরা হয়তো অনেকে 2 বছর 3 বছর বা তারও বেশি সময় ধরে পরিশ্রম করে যাচ্ছ। তো খুব ভালো হবে, কোনো চাপ নেই। আর শেষের এই কয়েকটা দিনে আমি যে টিপসগুলো ফলো করেছিলাম, আমাকে যে টিচার্সগুলো আমাকে যে টিপসগুলো দিয়েছিলেন, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আর কি। সেগুলো হচ্ছে, এই কয়েকটা দিন কিন্তু আর মক টেস্ট দেওয়ার কিন্তু আর কোনো ব্যাপার নেই। শুধুমাত্র তোমরা রিভাইজ করে যাও, ফর্মুলাগুলো রিকল করে যাও, বায়োলজির যে চার্টগুলো ছিল সেই সমস্ত চার্টগুলো বারবার উল্টে পাল্টে দেখো। মক টেস্ট দেওয়ার আর কিন্তু এখন কোনো সময় নেই। ফালতুতে তোমরা মক টেস্ট দিতে গিয়ে কোনো একটা আনকমন কোয়েশ্চেনের ফেস করবে, দিয়ে তোমরা প্যানিকে চলে যাবে। তো সেটা করার কোনো মানে হয় না। প্লাস এখন কিন্তু আর রাত জেগে যে পড়ার তোমাদের ব্যাপারটা, সেটা কিন্তু আর করলে চলবে না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে মনে রাখতে হবে যে 5 তারিখে তোমার 2টো থেকে 5:30 যেন তোমার একবারে হাইয়েস্ট পোটেনশিয়াল থাকে। তো সেটা মেনটেন করতে গেলে কিন্তু রাতের ঘুমটা খুবই দরকার। আর বুঝতেই পারছো, খুব গরম পড়েছে, তো শরীরটাকে হাইড্রেটেড রাখা খুবই দরকার। এনাফ অ্যামাউন্ট অফ জল পান করো তোমরা সবাই। আর একটু ঘুমের অ্যামাউন্টটাকে কমাও, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বুঝতেই পারছো একটুতেই ঘুম পেয়ে যায়। তো সেই জিনিসটা যেন ওই দিন গিয়ে রিপিট না হয়, ঠিক আছে? আর সবার সব কিছু ভালো হবে, কোনো চাপ নেই। যারা সত্যি পরিশ্রম করেছো নিষ্ঠার সাথে, তারা অবশ্যই পরিশ্রমের ফলটা পাবে। আর অল দ্য বেস্ট সবাইকে। আর ঠিক আছে, কলেজে দেখা হবে, তোমাদের অপেক্ষায় রইলাম। Hi everyone. To all the NEET candidates preparing for NEET exam on 5th May, remember that you have put months of dedication and hard work to reach this point. Believe in yourself and your abilities. Stay focused, calm and confident during exam. Trust in your preparation you have done and approach each question with a clear mind, and be careful during OMR fill-up. And for sure, and your hard work will pay off, and this exam is just one step closer to achieve your dream. All the very best, you have got this. Hello everyone, I wish you all the very best for your NEET exam. Just stay calm, hydrated and keep revising. Don't worry, just go for your dream. All the best. হ্যালো, আমি সাহিল। সবাইকে নিটের পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। কয়েকটা জিনিস বলবো, মাথায় রাখবে। যখন ঢোকার সময় তখন চেষ্টা করবে যে যেটা আর কি ভ্যালিড আইডেন্টিটি কার্ড যেটা হয়, সেটা আধার কার্ডটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ আমার একটা বন্ধু, তার একটা প্রবলেম হয়েছিল, আধার কার্ড না নিয়ে গিয়ে সে ভোটার কার্ড নিয়ে গেছিলো, এরকম যেটা ব্যাপার ছিল। চেষ্টা করবে আধার কার্ডটা নিয়ে যাওয়ার জন্য। আর যে পাসপোর্ট ছবি আর পোস্ট কার্ড ছবি ইনস্ট্রাকশন তো দেওয়াই থাকে, ইনস্ট্রাকশনটা দেখে যেগুলো নিয়ে যেতে বলবে সেগুলো নিয়ে যাবে। আর প্রচুর গরম আছে, সেরকমভাবে পানি খেয়ে যাবে, হাইড্রেটেড থাকবে। কারণ পানি দিসটা পাবে ওখানে গিয়ে, ফের এক্সাম হলে পানি খেয়ে ফের ফার্দার টয়লেট পেতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখা। আর চেষ্টা করবে বেশি আগে না পৌঁছে যাওয়া আর বেশি পরে না পৌঁছে যাওয়া, মিডিয়াম টাইমে পৌঁছাবে আর তাড়াতাড়ি এক্সাম হলে ঢুকে যাবে। কারণ বাইরে বেকার সেই গরম, ভিতরে অন্তত সেই ঠান্ডাতে বসে থেকে অন্তত মাইন্ডটা ঠান্ডা হবে। বাইরে বসলে সেই রোদে মাথা যন্ত্রণা করবে, পরে ভিতরে গিয়ে এক্সামের প্রবলেম হবে। আর কোনো রকম বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই, সারা বছর যা পড়ছে সেটাই লিখে আসবে। এরকম পরীক্ষার আগে মনে হবে যেন সব ভুলে যাচ্ছে এরকম টাইপের, কিন্তু কোশ্চেন আসার পরে মক টেস্টে যথেষ্ট প্র্যাকটিস আছে, তো সেইগুলো মনে চলে আসবে পরীক্ষার সময়। আগে থেকে কোনো স্ট্রেস নেওয়ার দরকার নেই যে ভুলে যাচ্ছি বলে পরীক্ষার আগে বই খুলে অ্যালেন আকাশের মডিউল খুলে পড়তে লেগে গেলাম। ওরকম অনেকে পড়বে, দরকার নেই। এক্সট্রা ফার্দার মাথায় প্রেশার পড়ে, মাথা ব্যথা করে, যন্ত্রণা করে, ওটা থাক।
আর দ্বিতীয় বলবো ওয়েমারটা ভালো করে ফিল আপ করার চেষ্টা করবে, তাড়াতাড়ি ফিল আপ করার চেষ্টা করবে। প্রথমে বাইরেরগুলো মানে সারাউন্ডিংটা গোল করবে, তারপরে ভিতরের দিকটা ফিল আপ করবে। অনেক ভিডিও আছে, দেখে নেবে। তারপরে ওয়েমারটা মানে এরকমভাবে করার চেষ্টা করবে। বায়োলজিটা হয়ে গেলো, তো ফার্স্টে সাধারণত বায়োলজি করে সবাই। বায়োলজিটা হয়ে গেল, বায়োলজি করার পরে বায়োলজিটা করে নিলাম, তারপরে ফিজিক্সটা করলাম পুরোটা, ফিজিক্সটা তারপরে করে নিলাম। বায়োলজি হয়ে গেল, বায়োলজিটা করে নিলাম, ফিজিক্সটা হয়ে গেল, ফিজিক্সটা করে নিলাম, কেমিস্ট্রি হয়ে গেলো, কেমিস্ট্রি করে নিলাম, বা যেরকম যার সিকোয়েন্স থাকে। আমার এরকম সিকোয়েন্স ছিল। আর চেষ্টা করবে বায়োলজিটা যত তাড়াতাড়ি করার। বায়োলজিটা টাইমটা 40 থেকে 50 মিনিটের মধ্যে করলে বেটার হয়। আর ওয়েমার গেল, চেষ্টা করবে কী বলে যেইগুলো একবারে হয়ে যাচ্ছে সেইগুলো করার। এইগুলো তো তোমরা জানো, বলতে হবে না। যেগুলো একবারে হয়ে যাচ্ছে, একটা কোশ্চেন স্টাক না হয়, কারণ স্টাক হয়ে গেলে ওইদিকে 10-15 মিনিট চলে গেলে ওইদিকে পরে কনফিডেন্স কমে যাবে। এবার কনফিডেন্স কমে গেলে তখন আরও যেগুলো সহজ জিনিস সেগুলো হবে না। যেন ফ্লোতে থাকবে, কন্টিনিউয়াস করতে থাকবে। যাই হোক, এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই আশা করি অনেক লাভজনক হবে। চলো, বেস্ট অফ লাক। হ্যাঁ, Once again, all the best everyone. Thank you.